পাকিস্তান হারিজা, পাকিস্তান হারিজা, পাকিস্তান হারিজা। High, very high indeed. It's a chance, it's an opportunity. Can they hold on to it? They can hold on to it. মুখ ফিরিয়ে মনে করতে বাক বাকুম করছে। এই আমার জীবনে আমি এত কষ্ট কোনোদিন পাইনি, তোরা ইমেল খাইয়ে পরিমাণ কষ্ট দিছিস। আমাকে কি বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই ভুল হয়েছে, না বাংলাদেশের দল দাঁড়ালো এশিয়া কাপ যা বাইতান মু এই স্বপ্নটা দেখা ভুল হয়েছে? খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। উঠছে লুঙ্গি, কাঁদছে দেশ, এশিয়া কাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ। তোরা ক্রিকেট খেলা সাইরা দিয়ে ঠিক আছে, মানুষের বাল ভালো নেই শিখিস, আর না হলে দুবাই শহরে তাবুক টানিস। আপনি জানেন বাংলাদেশ প্রতি ম্যাচে খুব বাজেভাবে হারে, তারপরে কেন আপনি বাংলাদেশের খেলা দেখেন? আমার ভুল হচ্ছে। পাকিস্তানের সাথে সহজ ম্যাচ হারের পর বাংলাদেশের 11 জন প্রতিবন্ধীকে নিয়ে দুবাই প্রবাসীদের দাবি বাংলাদেশ ক্রিকেট দল দুবাই থেকে যাক, ওদের শ্রমিক হিসেবে ব্যবহার করলে দেশে কিছু রেমিটেন্স যাবে, তাতে দেশের কিছু উন্নয়ন হবে। বন্ধুরা, ভারতের কাছে ঠাটিয়ে চর খাওয়ার পরও যাদের শিক্ষা হলো না, দিন শেষে চাচাতো বাপ এসে তাদেরকেই পেলে দিল। প্রত্যেকে শুধু কান নাই, শুধু কান নাই, ইস্যু ইস্যু ইস্যু। এই যে কান্দারি উদ্বোস করতেছি, হ্যাঁ আমার যদি শিক্ষিত হয় আমি আর কোনোদিন নিজের হাত নষ্ট করে বাংলাদেশের খেলা দেখতে পারবো। এই বাংলাদেশের খেলা দেখতে যায় কয়বার মনে করতে ফুটি হয়েছে হিসেব করে, মানে ডাক্তাররাও কুল পাবিলা। বাংলাদেশের পেছনে ঢুকলো বাস, পাকিস্তান বাংলাদেশ খেলায় পাকিস্তান বাংলাদেশের করলো সর্বনাশ। চেষ্টা করি ভালো খেলার, এখন জাস্ট এটাই প্ল্যান থাকে। চেষ্টা করি ভালা খেলার, তবুও দিন শেষে থাকে পাকিস্তানের চুমু, তাহলে আর কি কমু। টপাটপ টপাটপ টপাটপ, মালুম না? বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি, কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, ভাইয়ের সাথে আবার ভাইয়ের কিসের খেলা? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ, লাগছে বেশ, কিন্তু এই পটাশিয়াম ভুলে গেছে 1971-এ ভারত আর বাংলাদেশ মিলেই পাকিস্তানকে করেছিল শেষ। এই কারণেই বলি পাকিস্তানকে আব্বু ডাকা বাদ দে। দেখলি তো পাকিস্তানকে আব্বু ডাকার কারণে তোদের আন্ডা দুটো আজকে হাতে চলে এলো। এই যে কান্দারি উদ্বোস করতেছি, হ্যাঁ আমার যদি শিক্ষিত হয় আমি আর কোনোদিন নিজের হাত নষ্ট করে বাংলাদেশের খেলা দেখতে পারবো না। আরে ভাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও রিলেশনশিপ এত নাটক করে না। বাংলাদেশ ক্রিকেট টিম যেই নাটক করে, এক্ষণে মনে করেন কাম ব্যাক করবো, এক্ষণে একটা 6 মারবো, কদ্দুর পরে আউট হয়ে যাবো। কি লেগা ভাই? আমার বয়ফ্রেন্ড হলে কাজ জল আমার কল যত দুক দুক করে না, তোর আর খেলা দেখতে বলে আমার কল যারা টিউ 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 মনে আমি এক্ষণে স্টক করে এলাম। মাপ চাইবে, রুকো যারা, সবার করো। আর আত্মা ধুক ধুক করবে না, কারণ কি বাংলাদেশ ফাইনালি এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেল। আর তারা যখন দেশে ফিরবে তাদের মাথায় দুটো করে আন্ডা ফাটিয়ে তাদেরকে মূলা চাষে আলু চাষে লাগিয়ে দাও, অন্তত বদনামের হাত থেকে বেঁচে যাবে। এই 11 জন প্রতিবন্ধীকে দিয়ে হাল চাষ করানো সম্ভব হবে কিনা সেটাও ভাববার বিষয়, তাই তাদেরকে আমরা কিছু প্রশিক্ষণ দিয়ে শ্রমিক হিসেবে ব্যবহার করব দুবাইতে। যদি জিতে তাহলে ভাই বিয়ে করবে, বিয়ের আশাটা আশা থেকে গেল, সে আর বিয়ে করতে পারবে না যতদিন না বাংলাদেশ কাপ না জিতে, ততদিন সে বিয়ে করবে না। ইসরে বেচারার আর বিয়েটা হলো না, কারণ কি পাকিস্তান শেষ রাতেই বাংলাদেশের সাথে সোহাগ রাত পালন করে নিল। এ কারণে বলি পাকিস্তানকে সাপোর্ট না করে ভারতকে বলো, এখনো একটা সুযোগ আছে, ভারত তোমাদের হয়ে বদলা নেবে পাকিস্তানের সাথে সোহাগ রাত মানিয়ে। টপাটপ টপাটপ টপাটপ, মালুম? কিসের বাংলাদেশ কিসের পাকিস্তান, এইবার ট্রেন্ডিং কাফিয়ে তুলবে আমাদেরই এই হিন্দুস্তান।
সবাই চায় বাংলাদেশ যেন ইন্ডিয়ারে পড়ে, কিন্তু ওমা বাংলাদেশ দিয়ে খালি পাকিস্তানে দেয়। মানে কি একটা অবস্থা, কি কমু। কওয়ার আর কিছুই নেই বোন, কারণ কি তোমরা যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নে ইন্ডিয়াকে রাখনি জন্যে আজকে পাকিস্তান তোমাদেরকেই ভরে দিয়ে চলে গেল। তোমাদের সেই স্বপ্নে যদি ভারতকে রাখতে তাহলে তোমাদেরকে আর পাকিস্তান এভাবে ভরে দিত না। আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট টিম রে বিমানবন্দরে ডিম মারার কর্মসূচি করা হোক। ডিম মারা ছাড়া কোনো পথ নেই। জাকির রে মারতে হবে সব থেকে বেশি, ইমন রে মারতে হবে, তারপরে প্রত্যেকরে ডিম মারতে হবে। এবার ফসা ডিম কার কাছে কোথায় কয়টা আছে ডিমের কালেকশন করেন আর রেডি থাকেন। এরা এয়ারপোর্টে আসা মাত্র এদেরকে ডিম মারার কর্মসূচি করতে হবে। ডিম মারা ছাড়া এরা শুধরাবে না। ওই ডিম যেখানে গুজে রাখা দরকার সেখানে গুজে রাখো, অযথা এইভাবে ডিমের অপচয় করে আর ডিমকে অপমান করো না। কারণ কি বাংলাদেশি টিমকে যদি ডিমও মারো সেটা ডিমের অপমান হয়ে যাবে, আর এই দুঃখে যদি আবার ডিম কিছু করে ফেলে তাহলে তার দায় কিন্তু আমরা থাকবো না। বন্ধুরা, বাংলাদেশ এইভাবে হেরে গেলে যে সকল বাংলাদেশি ফ্যানেরা বাংলাদেশকেই দেয় গালি, চলুন আমরা ভারতীয়রা তাদের জন্য দেই একটু তালি। সাবাস বাংলাদেশ টিম, সাবাস। বাংলাদেশ টিমটার গোয়া মেরে দেওয়ার জন্য তোমাদেরকে দিয়ে হবে না। এশিয়া কাপ তোমাদের জন্য আসে নাই। আমার বার খেলছো তোমরা বাঙ্গের ফলারা, বুঝছো? 120 বল 135 রান তোমরা লইতে পারো নাই। বাংলাদেশে এই ধরনের পটাশিয়ামরা আজকে ক্রিকেটটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন বাংলাদেশ ক্রিকেট খেলতে আসছে না যুদ্ধ করতে আসছে বোঝা মুশকিল। ভাই রে ভাই, আমার জীবনে যেরকম প্রেম টিকে না, সেম ভাবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও মারে ঠিকে না। হ্যাঁ, তারা খেলতে ঠিকই আইয়ে, ঠিক আমার প্রেমিকের মতো প্রেম করতে আইয়ে, কিন্তু প্রেম মাগার করতে পারে না। ঠিক আছে, সেম ভাবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও মাঠে আইয়ে কিন্তু খেলতে পারে না। তোমার জীবনে আর যেমন কোনো দিন প্রেম টিকবে না, ঠিক তেমনি বাংলাদেশি টিমেরাও আর মাঠে গিয়ে ঠিকঠাক মতো জিতবে না। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বন্ধুরা, প্রথম চর বাংলাদেশ ভারতের কাছে খেলো আর দ্বিতীয় চরটা খেলো পাকিস্তানের কাছে। দেখতে পেলেন বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশি সাপোর্টারদের অবস্থা। ছেড়ে দে মা কেন্দে মরি, এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এদেরকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।